নমস্কার, আমি অ্যাডভোকেট সুদর্শনা কোচবিহার থেকে আজকে কথা বলবো 498A নিয়ে, অর্থাৎ বধূ নির্যাতনের মামলা। এই একটা মামলা নিয়ে পুরো পুরুষ সমাজে ভয়ের কারণ। প্রত্যেকটা বিবাহিত পুরুষ মাত্রই 498A এর কথা ভাবেনি, এরকম হতেই পারে না। তো কেন এই 498 এত ভয়ের কারণ, সে বিষয়ে আজকে কথা বলবো। তার আগে বলে দেব, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যে কোনো ম্যাট্রিমোনিয়াল ইস্যুস নিয়ে, ডিভোর্স বা বিবাহিত সম্বন্ধীয় কোশ্চেন নিয়ে অবশ্যই হাজির হতে পারেন আমাদের চ্যানেলে, জিজ্ঞাসা করতে পারেন যে কোনো প্রশ্ন। থ্যাংক ইউ। তো শুরু করা যাক আজকে। তো এই 498 এটা আসলে কি? বধূ নির্যাতনের মামলা। যে কোনো বিবাহিত নারী মাত্রই পুরুষদের এগেনস্টে যে কোনো সমস্যার ক্ষেত্রে দুটো মামলা করতে পারে, বা ধরা যাক 3টে মামলা করতে পারে। প্রথম কথা 498A অর্থাৎ বধূ নির্যাতনের মামলা, সেকেন্ড মেনটেনেন্সের মামলা অর্থাৎ তার ঘোরপোষের দাবি, এবং থার্ড ডোমেস্টিক ভায়োলেন্স অর্থাৎ নির্যাতন, বিভিন্নভাবে নির্যাতন। তো যদি কোনো বুদ্ধিমান মহিলা হয় তাহলে সে প্রথমেই আপনার 498 ফাইল করবে না। এবার যদি কেউ 498 ফাইল করলো, সেক্ষেত্রে আপনার কাছে একজন হাজব্যান্ডের কাছে কি যায়? সমন যায়, যেটা ভীষণ রেগুলার একটা সমন, এবং সেই সমনটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, যেটা 41 BNS। সেটা কমপ্লাই নোটিশ হয়, এবং সেটা যাওয়ার পরে যদি আপনি কোর্টে থেকে বেল নিলেন তাহলে আপনার শুরু হয় তারপরের প্রক্রিয়া। এবং এই প্রক্রিয়া যতদিন পর্যন্ত চার্জশিট তৈরি হওয়ার ব্যাপার থাকে, ততদিন পর্যন্ত কিন্তু কোর্টে আর বারবার না গেলেও চলে। তো প্রথম প্রশ্ন হয় এটা যে 498A মানে বারবার আপনাকে কোর্টে যেতে হয়। তো এক্ষেত্রে এই ধারণাটা কিন্তু ভুল। যতদিন আপনার চার্জশিট তৈরি না হচ্ছে, আপনার কোর্টে বারবার যাওয়ার কোনো সেরকমভাবে দরকার পড়ে না। কিন্তু যদি চার্জশিট ফাইল হয়ে গেল, তৈরি হয়ে গেল, সেক্ষেত্রে আপনাকে পরবর্তী ট্রায়ালগুলো কিন্তু ফেস করতে হবে, এবং সেক্ষেত্রেও আমরা 317 দিয়ে কখনো কোনো একটা ডেট মিস করতেই পারি। যাই হোক, তো এবার ট্রায়াল ফেস করার পরে কি হয়? এবং এই ক্ষেত্রেও আরেকটা ব্যাপার বলতে চাইবো, পুরুষ সমাজে একটা ধারণা আছে এরকম যে 498A মানেই জেল বা কোনো হয়রানি বা আরো বিস্তারিত কিছু। কিন্তু আপনাদের জেনে রাখা উচিত, মাত্র 3% 498A কেসের ক্ষেত্রে কিন্তু মামলার শুনানিতে পুরুষদের কোনো একটা সাজা হয় বা ফাইন ইম্পোজ করা হয়। বেশিরভাগ অর্থাৎ 97% মামলা মিথ্যে হয়, এবং এই ঘটনাটা আমাদের প্রত্যেকের মধ্যে যেমন অবগত, কোর্টও জানে। এবং যেহেতু কোর্ট জানে, সেহেতু যে কোনো 498A এর ক্ষেত্রে কিন্তু, কেসের ক্ষেত্রে কিন্তু বিস্তারিত শুনানি না হওয়া পর্যন্ত কোনো ম্যাজিস্ট্রেটই জাজমেন্ট দেবে না। সেক্ষেত্রে দ্বিতীয় কোয়ারিজ যেটা ছিল ভয়ের কারণ কিনা, তো 498A সেভাবেও কোনো ভয়ের কারণ নয়। এবং যদি আপনি জেনে থাকেন যে আপনার বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়েছে, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে 498A এর ক্ষেত্রে, যে কাজগুলো আপনি করেননি সেই কাজগুলোকে নিয়েই আপনার এগেনস্টে মামলা দায়ের করা হয়েছে, তাহলে আপনি এভিডেন্সে ধ্যান দিন। একমাত্র সাক্ষী আপনাকে বাঁচাতে পারে এই ক্ষেত্রে। এক্ষেত্রে ছোট এক্সাম্পল দেব, যেমন ধরুন আপনার 498 এর যে কমপ্লেনটা হয়েছে, সেখানে আপনার ওয়াইফ লিখেছে যে আপনি মদ্যপান করে এসে তার সাথে মারামারি করতেন, নির্যাতন করার চেষ্টা করতেন। সেক্ষেত্রে আপনি কি আদেও অ্যালকোহল নেন, মদ্যপান করেন? এই ব্যাপারটা প্রমাণ করার চেষ্টা করুন। যদি আপনি নন অ্যালকোহলিক হন, তাহলে আপনি কি করে মারামারি করলেন? যদি এইভাবে ছোট ছোট ব্যাপার, এটা জাস্ট একটা এক্সাম্পল, এভাবে ছোট ছোট ব্যাপারগুলো ভেঙে ভেঙে যদি কোর্টের সামনে আপনার অ্যাডভোকেট প্রস্তুত করতে পারে, তাহলে কিন্তু 498 আসলে ভীষণ ছোট একটা মামলা, এবং এটা নিয়ে ভয় পাওয়ার বা এটা নিয়ে চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আর হ্যাঁ, যেহেতু 498 অনেক ক্ষেত্রেই মিথ্যে মামলা হয়, সেহেতু এটার জাজমেন্ট প্রসেসের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা ম্যাজিস্ট্রেট অনেক বেশি কেয়ারফুল থাকেন। সেই জায়গাটার সুযোগ আপনি নিতেই পারেন। এবং আরেকটা প্রশ্ন যেটা থাকে, 498 এর মামলা কতদিন চলে? এই প্রশ্নগুলোর দ্বারস্থ আমি অনেকবার হই। কতদিন চলে এইভাবে হয় না। যদি আপনারা দুপক্ষই কোর্টে সেম ডেটে আসছেন, প্রত্যেকটা ট্রায়াল ফেস করছেন, তাহলে 498 নিষ্পত্তি হতে এমন বেশি কিছুদিন সময় লাগে না। তো আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যে 498 এর ভয়গুলো নিয়ে আলোচনা করলাম। এর পরের দিন আলোচনা করব মেনটেনেন্স নিয়ে, অর্থাৎ খোরপোশের মামলা নিয়ে, এবং তারপরে আমরা আলোচনা করব ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে। পরবর্তী আলোচনাগুলোতে সাথে থাকার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন।
সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ। আর যদি এই বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন।